ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপির নাম দিয়ে দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, মানুষের উপর জুলুম করা হচ্ছে। অথচ অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, বিএনপির নাম দিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তার ছাড় নেই এবং দলে কোনো স্থান নেই। অন্যদিকে বিএনপির মহাসচিব তিনি বলেছেন, বিএনপির মধ্যে যদি কেউ এই ধরনের চাঁদাবাজি করে বা মানুষের উপর অন্যায় খুন নির্যাতন করে তাহলে তাদের উপযুক্ত শাস্তির জন্য তিনারা আহ্বান জানাইছেন এবং তাদের প্রশাসনের প্রতি আহ্বান জানাইছেন বা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনারা জানিয়েছেন যে তাদের প্রতি যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক এবং তার দায়ভার আমরা নিব না। এদিকে দেখেন, জামাত ইসলামের মধ্য থেকে এ পর্যন্ত একজনেরও কোনো জায়গায় এই ধরনের কোনো কথা আসে নাই যে জামাত ইসলামের পক্ষ থেকে অমুক জায়গায় চাঁদাবাজি করতে আসছে বা তারা চেয়েছে বা তারা মানুষের উপর জুলুম করছে, হামলা করতেছে, টর্চারিং করছে, এই ধরনের একটাও শোনা যায়নি। 5 আগস্ট এই স্বৈরাচারের পতনের পর দেশে যেন একটা শান্তি বিরাজ করতেছে। অন্যদিকে বিএনপি তারা বলতেছে যে নির্বাচন দেন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। আর এদিকে জামাত ইসলাম যাদের প্রতি এই 16 বছর যাবৎ এমন কোনো নির্যাতন নেই যেটা এই দলের প্রতি করা হয়নি, অমানবিক, অমানসিক এবং এমনকি যত জুলুম নির্যাতন সব কিছু করা হয়েছে এই দলটির, এমনকি তাদের নিবন্ধন পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, নিবন্ধন পর্যন্ত বাতিল। কিন্তু তারপরও এই দলটি কখনো নির্বাচন সামনে রোডম্যাপও চাননি, তাড়াহুড়া করেননি, বরঞ্চ করেছেন কি, জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান তিনি সব জায়গার মধ্যে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন। যেখানে বন্যার্তদের বাড়িঘর ডুবিয়ে তলিয়ে চলে গেছে সেখানে তিনি ছুটে যাচ্ছেন, এমনকি যেখানে শহীদ পরিবার সেখানে চলে যাচ্ছেন, যেখানে মানুষ গৃহহারা আর্তনাদ করতেছে সেখানে চলে গিয়েছেন, যারা এই সমস্ত আন্দোলনে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছেন, আহত অবস্থায় পড়ে আছেন হাসপাতালে, বাড়িতে, সেখানে বিভিন্ন জায়গায় তিনি ছুটিয়ে চলে যাচ্ছেন। তার যাওয়ার কোনো অন্ত নেই, তিনি সর্বাবস্থা ব্যস্ততায় দেখাচ্ছেন। এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের জনগণ এখন ক্রমাগতভাবে এমন একটা বিষয় চলে এসেছে যে তারা জামাত ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং জামাত ইসলামের প্রতি তাদের খুব মনোবল এই মুহূর্তে ঝুঁকিয়ে পড়িয়েছে। ইতিপূর্বে যে আওয়ামী লীগ বা যে এই সরকার, হাসিনা সরকার, এতদিন পর্যন্ত জামাত ইসলামকে শুধুমাত্র এই যে মিথ্যার তকমা, রাজাকারের দল, হত্যাকারীর দল, খুনির দল, এই ধরনের বিভিন্ন যেটা তকমা দিত, এখন সে সম্পূর্ণ আওয়ামী লীগ এ দেশ থেকে পলাতক। আওয়ামী লীগের দেখতে গেলে এখন দেখা যায় যে প্রধান থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলেই এখন নিশ্চুপ বা পলাতক, কেউ নেই। তো এই মুহূর্তে জামাত ইসলাম যাদেরকে সবচাইতে বেশি ঘৃণিত মনে করা হতো, যে জামাত ইসলামকে সবচাইতে এই দেশের মধ্যে মানুষের চোখের সামনে তুলিয়ে ধরা হয়েছিল সন্ত্রাসী হিসাবে, তাদেরকে গুপ্ত ঘাতক হিসাবে, সেই জামাত ইসলামই যেন ক্রমাগতভাবে সামনের দিকে এগিয়ে আসতেছে। ভিডিওগুলোর কমেন্ট সেকশনে দেখলে আমরা দেখতে পারি যে মানুষ এখন বলতেছে যে আমরা এই যাবৎ পর্যন্ত আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, সামনে একবার অন্তত জামাত ইসলামকে দেখতে চাই। এই কথার ভিত্তিতে যতগুলো কমেন্ট, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য তার যে সমস্ত কমেন্ট সেকশন আছে, ইলিয়াস সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ইলিয়াস আছে তাদের কমেন্ট সেকশনে এবং বিভিন্ন এই যে টেলিভিশনগুলোর কমেন্ট সেকশনে, এগুলোতে আমরা দেখতে পাই যে মানুষের বেশিরভাগ অ্যাক্টিভ যতগুলো কমেন্ট সেকশন আছে, প্রায় কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে যে মানুষ শুধু জামাত ইসলামকে সামনে অগ্রগতির জন্য চাচ্ছে। এই দেশের মধ্যে ইসলামিক সর্ববৃহৎ জামাত ইসলাম তারা অনেক সংখ্যক পার্লামেন্টের এমপি আসন দখল করিয়েছিলেন, আর জামাত ইসলামের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে, এমনকি তাদেরকে বিচারের নামে ফাঁসি দেওয়া হয়েছে। মরহুম মাকফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনাকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। এরপরও তাদের মনের আশা আকাঙ্ক্ষা মিটে নাই, তারা হাসপাতালে নিয়ে গিয়ে মেডিসিনের মাধ্যমে পুশ করিয়ে তাকে হত্যা করতে তারা দ্বিধাবোধ মনে করেনি, তাকে হত্যা করা হয়েছে। তো দেলোয়ার হোসেন সাঈদী তিনি যেই দিন মৃত্যুবরণ করেন, তাকে যেদিন শহীদ করা হয় সেই দিন তার জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই, মানুষকে জানাজা পর্যন্ত এক জায়গায় হতে দেয় নাই। এমনকি দেশের বিভিন্ন জায়গাতে মানুষ গায়েবানা জানাজার জন্য এক জায়গায় হয়েছেন, সেখানে পর্যন্ত হামলা, সেখানে পর্যন্ত পুলিশের টর্চারিং, কে কোন দিকে চলিয়ে যায় এই অবস্থা। তো আজকে দেখুন যে এমনই অবস্থা, দুরবস্থা হবে যে সেই মানুষের জন্য তাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছেন। প্রতি বছর যিনি সৌদি বাদশার আমন্ত্রণে সেই কাবা শরীফে যাইতেন ওমরা
পালন করার জন্য যাইতেন। আজকে আমাদের দেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি যে এই পর্যায়ে যতগুলো বৈঠক করেছেন, সর্বপ্রথম তিনি জামাত ইসলামকে ডেকেছেন। অন্যদিকে বিএনপি জামাত ইসলামের সঙ্গে এ যাবৎ পর্যন্ত একসঙ্গে ছিল, একসঙ্গে নির্বাচন করেছে, একসঙ্গে তারা এই যে আন্দোলন করেছে। তো 5 তারিখে যে স্বৈরশাসকের পতন এবং তাদের পলায়ন, এই পলায়নের পিছনে সবচাইতে ভূমিকা যিনি রেখেছেন সেই এই দেশের সমগ্র ছাত্র। তাদের এই অবদানটা কেউ ভুলতে পারবে না। কেননা যে তিনারা জীবনকে বাজি রেখে, জীবনকে উৎসর্গ করিয়ে এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের জনতার মুক্তির জন্য, আলেম ওলামার মুক্তির জন্য তারা যে রাস্তার মধ্যে নেমেছিলেন, এই কৃতিত্ব কারো ভুলে গেলে চলবে না। এবং তাদের এই অবদান চিরদিন ম্লান অম্লান হয়ে থাকবে, চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। আবু সাঈদের মতো যে সমস্ত যোদ্ধারা জীবন দিয়ে গেলেন, তারা এই জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন। আবু সাঈদ এরভাবে যখন গুলি পাতায় বুকের মধ্যে, তখন স্বৈরশাসকের এই জালেম এবং খুনি পুলিশরা যখন তাকে গুলি করা হলো, যে একাই ছিল, 4টা গুলি মারলো। এতে তিনি আলেম ওলামা সকলকে দেখে গেলেন এবং বুঝিয়ে দিয়ে গেলেন যে দেখো, স্বৈর শাসককে এইরকমভাবে আমি আজকে আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে গেলাম, তোমাদের জন্য এই রাস্তা বাতিয়ে দিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত এই তাজা রক্ত স্বৈর শাসকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে না ঝরেছে, ততক্ষণ পর্যন্ত জালেম বিদায় হয়নি। তিনার বুকের তাজা রক্ত ঝরেছে, জমিনে পড়িয়েছে, জালেম বিদায় হয়ে চলিয়ে গিয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলামের যে সংগঠন, এই জামাত ইসলামের বর্তমানে দেশে এমন কোনো জায়গা নেই যেখানে তাদের কথা বলার মতো কর্মী নেই। মসজিদে যে সমস্ত ইমামরা আছে, মুয়াজ্জিন রয়েছে, মাদ্রাসার হুজুরেরা রয়েছে, এমনকি নামাজি যারা, তাদের মধ্যে রয়েছে তাদের কর্মী। এমনকি যারা এই যে বিভিন্ন ভ্যান রিক্সাওয়ালা আছে, শ্রমিক, তাদের মধ্যে জামাত ইসলামের কর্মী আছে। বাস ট্রাকের ড্রাইভার, সেখানেও জামাত ইসলামের কর্মী রয়েছে। এমনকি ব্যাংকে বিভিন্ন সেক্টরে তাদের কর্মী রয়েছে। হাটে বাজারে যেখানে বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে জামাত ইসলামের কর্মী রয়েছে। আমি এর আগে একদিন বলেছিলাম যে একজন নামাজি, তার মধ্যে হয়তো দাড়িও নাই, তিনার পাঞ্জাবিও নাই, মাথায় টুপিও নাই, খালি টুপিতে তিনি নামাজ পড়েন, গায়ের মধ্যে শার্ট, কিন্তু ওই লোকটা একজন জামাত ইসলামের কর্মী। এটা সাধারণ লোকও জানে না। এইরকম জামাত ইসলাম এমন একটা সুসংগঠিত এবং সুপ্রতিষ্ঠিত এই বাংলাদেশের মধ্যে দল, যাদের কর্মী সব জায়গায় ঐক্য এবং প্রত্যেকটা জায়গায় রয়েছে। অন্যদিকে যে বিএনপি রয়েছে, আওয়ামী লীগের কথা এই মুহূর্তে বাতিল দিলাম, বিএনপি তাদের মধ্যে ভোট ব্যালেন্স জামাত ইসলামের থেকে হয়তো কিছু বেশি রয়েছে, জামাত ইসলামের থেকে বেশি রয়েছে, কিন্তু তাদের মধ্যে যে ঐক্য এবং আনুগত্য, এগুলো জামাত ইসলামের মতো নাই। তারা বিভিন্ন গ্রুপে ব্যস্ত, বিভিন্ন, সকলে নয়, কিছু কিছু বিএনপির মধ্যে নেতাকর্মী রয়েছে যারা স্বার্থলোভী, অর্থলোভী, এবং তারা উপরের কোনো নির্দেশকে সর্বদা মানে না। কিন্তু জামাত ইসলাম এমনই একটা দল যেনারা উপরের নির্দেশ ছাড়া একটি কথাও দলের জন্য কেউ করেন না। এবং নিম্ন থেকে উপর শ্রেণী পর্যন্ত, নিম্ন শ্রেণীর একজন কর্মীও ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে, একজন নেতাকে তিনারা কি করতে পারেন, প্রশ্ন করতে পারেন, তাদের যে কোনো বিষয়ে উন্মুক্ত। কিন্তু অন্যান্য দলে এগুলো নাই। অন্য দলের একজন বড় লিডার, যেমন আওয়ামী লীগ, বিএনপি, তারা যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে, তাহলে তাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া ছোট্ট নিচু পর্যায়ের একজন কর্মী, তিনি কিন্তু এই সাহস পান না। আর অন্য দলের যে কোনো চাইলেই সেখানে বড় লিডার হওয়া যায়, জেলা সভাপতি হওয়া যায়, থানা সভাপতি হওয়া যায়। কিন্তু জামাত ইসলাম একজন সাধারণ ওয়ার্ড কর্মী হতে হলেও তার মধ্যে 5টা অন্তত গুণ থাকা লাগে। জামাত ইসলামের একজন সমর্থক হতে হলেও তাকে অন্তত কিছু গুণ থাকা লাগে। জামাত ইসলামের রোকনের কথা তো বাদই দিলাম, যিনারা রোকন, তাদের মধ্যে অনেক গুণ থাকা লাগে, রিপোর্ট রাখা লাগে, বই পড়া লাগে। এই দিক থেকে অন্যান্য দলের চাইতে জামাত ইসলাম অনেক এগিয়ে। তাই বাংলাদেশের জনগণের মুখে একটি কথা বর্তমানে শোনা যাচ্ছে, বিশেষ করে আপনারা সব জায়গায় শুনবেন বা দেখবেন, আর এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনারা দেখবেন যে সেখানে রয়েছে লোকজন, অনেকে বলতেছে যে আমি একজন বিএনপি কর্মী হয়ে বলতেছি জামাত ইসলামকে অন্তত সামনে একবার ক্ষমতায় দেখতে চাই। কেউ বলতেছে আমি আওয়ামী লীগের কর্মী হয়ে বলতেছি যে অন্তত জামাত ইসলামকে সামনে ক্ষমতায় দেখতে চাই। আর অনেকে বলতেছে যে ইসলামী শাসন এই দেশের মধ্যে একবার দেখতে চাই কেমন হয়। তো এইটাই আমরা দেখতে পাচ্ছি যে সামনে ইনশাআল্লাহ তাআলা যে মানুষের মধ্যে গণজোয়ার এবং মানুষের যেটা শোনা যাচ্ছে, এবং জামাতের ইসলামের আমির তিনি দিন দিন মানুষের অন্তরের মধ্যে
স্থান দখল করে নিচ্ছেন, যাদেরকে এই দেশে সন্ত্রাসী এবং যাদেরকে এই দেশের মধ্যে সবচাইতে দুষ্কৃতী হিসাবে ঘোষণা করা হয়েছিল, মানুষের চোখে ধরে দেওয়া হয়েছিল, অথচ তারা এখন দিন যাচ্ছে মানুষের চোখে জনপ্রিয় পাত্র হয়ে উঠতেছে। তাই সামনে বোঝা যাচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে এবং বিএনপির জন্য এটা খুব দুষ্কর, যেহেতু বিএনপির সঙ্গে জামাত ইসলামের এককভাবে ভোট হচ্ছে, এক জায়গার মধ্যে জোটগতভাবে ভোট হচ্ছে না। আর যদি জোটগতভাবে ভোট হয়, বিএনপি যেটা বলেছে যে জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার আমরা গঠন করতে চাই, তাহলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখন আমাদের দেখার বিষয় একটাই, যে জামাত ইসলাম আর বিএনপি এবং অন্য দল তারা যদি ভিন্ন করে এই ভোট ইলেকশন নির্বাচন করে, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে জনগণের যে চাহিদা চাওয়া পাওয়া, এই দেশে ইসলাম ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ তাআলা। বিএনপির জন্য যেটা এককভাবে নির্বাচন করলে খুবই দুষ্কর হয়ে আসতেছে।